বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি আমাদের আহ্বান, আপনি আপনার বাবার ন্যায় আমাদের একটা নির্দেশ দেন, এদেরকে বাড়ি থেকে, গর্ত থেকে, রুম থেকে বের করে টেনে নিয়ে এসে এদের হাত পা ভেঙে এদের বাচ্চারা দেশ পাকিস্তানে পাঠিয়ে দিবেন। স্লোগান দিয়েছেন, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, ইডেন কলেজের কর্তৃপক্ষ, বিভিন্ন কলেজের কর্তৃপক্ষ, যাদের ছাত্ররা এই ধরনের রাজাকার স্লোগান দিয়েছে, তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে আইন শৃঙ্খলা আইনের হাতে তাদেরকে অবিলম্বে সোপর্দ করতে হবে। এবং আপনারাও যারা এই ধরনের স্লোগান দিয়েছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে আমাদের শিক্ষকরা রক্ত দিয়েছেন, আমাদের ছাত্র ভাইয়েরা রক্ত দিয়েছেন, আমাদের কর্মচারী ভাইয়েরা রক্ত দিয়েছেন, সেইখানে শহীদের রক্ত যেখানে আজ মিশে আছে, সেইখানে তারা এই ধরনের স্লোগান দিয়ে আমাদের শহীদকে অসম্মান করছেন। বাংলাদেশের চালু করবে, যাতে করে এই রাজাকার শাসকদেরকে রাজাকারের সাথে চিহ্নিত করার পাশাপাশি 3 প্রজন্ম পর্যন্ত সুবিধা বঞ্চিত করতে পারি। জয় বাংলা। তাদেরকে কিছু বলছি না, ভদ্রতার পরিচয় দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি আমাদের আহ্বান, আপনি আপনার বাবার ন্যায় আমাদের একটা নির্দেশ দেন, এদেরকে বাড়ি থেকে, গর্ত থেকে, রুম থেকে বের করে টেনে নিয়ে এসে এদের হাত পা ভেঙে এদের বাচ্চারা দেশ পাকিস্তানে পাঠিয়ে দিবেন। কারণ এরা রাজাকারের বংশধর। এদের পরিবারের খোঁজ খবর নেন, যারাই আজকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করছে, মুক্তিযুদ্ধকে নিয়ে কটূক্তি করছে, এরা স্বাধীনতা বিরোধী অপশক্তির বংশধর। এদেরকে আমরা এক বিন্দু ছাড় দেব না। আজকে আপনারা কোটাকে সকল মানুষের মাঝে বৈষম্য হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। কোটা ব্যবস্থা কখনোই বৈষম্য তৈরি করে না। কোটা ব্যবস্থা বৈষম্য দূর করে সকল শ্রেণীর মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করে। আপনারা দেখেছেন সম্প্রতি ডক্টর এনআই খান তিনি একটি কথা বলেছেন যে সচিবালয়ে 70% আমলাদের সন্তান। তাহলে এদেশের কৃষকের